বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তোমার ভেতরে যদি এই 10টি গুণ থাকে তবে সুখবর তোমার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সুখবর শুধু দুনিয়াবী সফলতা, অর্থসম্পদ বা বাহ্যিক প্রশংসার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত সুখবর হল আল্লাহর সন্তুষ্টি, অন্তরের শান্তি, দুনিয়া ও আখেরাতে কল্যাণ এবং এমন একটি জীবন যা উদ্দেশ্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও বরকতময়। অনেক মানুষ বাহ্যিকভাবে সফল দেখালেও ভেতরে ভেঙে পড়ে থাকে। আবার কেউ কেউ দুনিয়ার চোখে সাধারণ হলেও আল্লাহর কাছে তারা অনেক সম্মানিত। প্রশ্ন হল, কিভাবে বুঝবে তুমি সেই সৌভাগ্যবানদের একজন কিনা? কিছু গুণ আছে যা একজন মানুষের মধ্যে থাকলে তা আল্লাহর বিশেষ রহমত ও হিদায়াতের আলামত হতে পারে। এই গুণগুলো শুধু চরিত্রকে সুন্দর করে না, বরং মানুষের ভাগ্য, সম্পর্ক, আত্মিক শক্তি এবং ভবিষ্যৎকেও বদলে দেয়। আজ আমরা এমন 10টি গুণ নিয়ে কথা বলবো, যদি এগুলো তোমার মধ্যে থাকে তবে সত্যিই সুখবর তোমার জন্য। 1. তুমি ভুল করলে অনুতপ্ত হও। গুনাহ করার পর যার হৃদয় কাঁদে সে এখনো মৃত নয়। অনেক মানুষ ভুল করে, কিন্তু সবাই অনুতপ্ত হয় না। কেউ কেউ গুনাহকে স্বাভাবিক মনে করে নেয়। কিন্তু তুমি যদি ভুলের পর ভেতরে কষ্ট অনুভব করো, যদি মনে হয় আমি ঠিক করিনি, তবে এটি ঈমানের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্তই তাওবা। যে হৃদয় নিজের ভুলে ব্যথিত হয় সে হৃদয় আল্লাহর রহমত থেকে দূরে নয়, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভুল বুঝে ফিরে আসে। তাই যদি তুমি গোপনে আল্লাহর কাছে কাঁদো, ক্ষমা চাও, নিজেকে বদলাতে চাও, তবে সুখবর তোমার জন্য। 2. তুমি মানুষের কষ্ট বুঝতে পারো। যার হৃদয়ে দয়া নেই তার ভেতরে শান্তিও থাকে না। তুমি যদি অন্যের কষ্ট দেখে ব্যথা পাও, অসহায়ের পাশে দাঁড়াতে চাও, কারো চোখের পানি দেখে নিজেও অস্থির হয়ে যাও, তবে এটি একটি বিরাট নেয়ামত। দয়ালু মানুষকে আল্লাহ ভালোবাসেন। মানুষের প্রতি রহমত দেখানো মানে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আজকের কঠিন পৃথিবীতে কোমল হৃদয় থাকা দুর্বলতা নয়, এটি ঈমানের সৌন্দর্য। 3. তুমি একা থাকলেও খারাপ কাজ করতে ভয় পাও। মানুষের সামনে ভালো থাকা সহজ, কিন্তু প্রকৃত চরিত্র প্রকাশ পায় একান্ত নির্জনতায়। তুমি যদি একা থাকলেও হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখো, যদি মনে হয় আল্লাহ আমাকে দেখছেন, তবে এটি তাকওয়ার লক্ষণ। এই গুণ খুব মূল্যবান, কারণ এটি দেখায় তোমার সম্পর্ক মানুষের সাথে নয়, আল্লাহর সাথেও। অনেকেই মানুষের ভয় পায় কিন্তু আল্লাহকে ভুলে যায়। আর তুমি যদি অদৃশ্য নজরদারির অনুভূতি নিয়ে বাঁচো, তবে সুখবর তোমার জন্য। 4. তুমি অন্যের ভালো দেখে হিংসা নয়, দোয়া করো। হিংসা হৃদয়কে জ্বালিয়ে দেয়। অন্যের সুখ দেখে যার অন্তর অস্থির হয়ে যায় সে নিজের শান্তিও হারায়। কিন্তু তুমি যদি অন্যের সফলতা দেখে বলো, আল্লাহ তাকে আরও দাও, আমাকেও হালাল পথে দাও, তবে তুমি অনেক বড় একটি পরীক্ষায় উত্তীর্ণ। পরিষ্কার হৃদয় খুব বিরল জিনিস। যে হৃদয়ে হিংসা কম সেখানে বরকত বেশি। অন্যের রিজিক দেখে কষ্ট না পাওয়া, বরং নিজের জন্য হালাল আশা রাখা, এটি ঈমানি পরিপক্কতার লক্ষণ। 5. তুমি কষ্টের সময়ও আল্লাহর উপর ভরসা রাখো। সবকিছু ঠিক থাকলে আল্লাহকে বিশ্বাস করা সহজ, কিন্তু প্রকৃত ঈমান বোঝা যায় তখন যখন সবকিছু ভেঙে পড়ে, তবুও মানুষ বলে আল্লাহ আছেন। তুমি যদি হতাশার মাঝেও আশা হারাও না, যদি দেরি হলেও বিশ্বাস রাখো আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন, তবে এটি তাওয়াক্কুল। এমন মানুষ কখনো পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ তার শক্তি দুনিয়া থেকে নয়, রবের উপর ভরসা থেকে আসে। সুখবর তোমার জন্য, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তুমি ক্ষমা করতে জানো, ক্ষমা করা দুর্বলতা নয়, এটি শক্তি। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। তুমি যদি কষ্ট পেয়েও প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াও না, বরং আল্লাহর জন্য ছেড়ে দিতে পারো, তবে তুমি অন্তরের বড়ত্ব অর্জন করেছ। ক্ষমাশীল মানুষ শান্তিতে থাকে, কারণ সে ঘৃণার বোঝা বহন করে না। আল্লাহ নিজেও ক্ষমাশীল এবং তিনি ক্ষমাশীলদের ভালোবাসেন। যে মানুষ অন্যকে মাফ করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। তুমি গোপনে ভালো কাজ করতে ভালোবাসো। সব ভালো কাজ মানুষের সামনে করতে হবে এমন নয়, বরং অনেক সময় গোপন আমল সবচেয়ে মূল্যবান হয়। তুমি যদি কাউকে না জানিয়ে দান করো, কারোর জন্য গোপনে দোয়া করো, রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ো, তবে এটি খুব বড় সৌভাগ্য। কারণ গোপন আমল রিয়া থেকে নিরাপদ, সেখানে শুধু তুমি আর আল্লাহ। যে মানুষ নিঃশব্দে ভালো কাজ করে তার মর্যাদা আসমানে অনেক বড় হতে পারে।
তুমি সত্য কথা বলতে চেষ্টা করো। সত্য বলা সবসময় সহজ নয়। অনেক সময় সত্য বললে সম্পর্ক নষ্ট হয়, সুযোগ হারাতে হয়, মানুষ রাগ করে। তবুও তুমি যদি মিথ্যের সুবিধের চেয়ে সত্যের মর্যাদা বেছে নাও, তবে তুমি সম্মানিত। সত্যবাদিতা শুধু মুখের গুণ নয়, এটি আত্মার শক্তি। রাসূল ছিলেন আল আমিন, বিশ্বাসযোগ্য, সত্যবাদী। যে মানুষ সত্য ধরে রাখে, আল্লাহ তাকে এমন সম্মান দেন যা মিথ্যে দিয়ে কখনো পাওয়া যায় না। তুমি নিজের উন্নতির জন্য চেষ্টা করো। নিজেকে বদলাতে চাওয়া খুব বড় গুণ। তুমি যদি প্রতিদিন ভাবো, আমি আরও ভালো মানুষ হতে চাই, আমি আগের চেয়ে উত্তম হতে চাই, তবে তুমি সঠিক পথে আছো। স্থির হয়ে থাকা নয়, উন্নতির চেষ্টা করাই জীবনের সৌন্দর্য। আজ হয়তো তুমি দুর্বল, কিন্তু চেষ্টা থাকলে আগামী দিন শক্তিশালী হতে পারবে। আল্লাহ চেষ্টা দেখেন, শুধু ফল নয়। যে নিজেকে সংশোধন করতে চায়, তার জন্য আসমানের দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না। তুমি আল্লাহকে হারাতে ভয় পাও, সবচেয়ে বড় ভয় হওয়া উচিত আল্লাহর অসন্তুষ্টি। তুমি যদি মানুষ হারানোর চেয়ে রবকে বেশি ভয় পাও, তবে এটি সবচেয়ে বড় সুখবর। যে মানুষ আল্লাহর সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সে কখনো প্রকৃত অর্থে নিঃস্ব হয় না। তুমি যদি গুনাহের পর কষ্ট পাও, ইবাদতে শান্তি পাও, দুনিয়ার ভিড়েও রবকে খুঁজে ফেরো, তবে বুঝে নাও আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। আর যাকে আল্লাহ ডাকেন, সে কখনো সাধারণ নয়। প্রিয় বন্ধু, তুমি হয়তো নিজেকে খুব সাধারণ মনে করো, হয়তো ভাবো আমার মধ্যে বিশেষ কিছু নেই, কিন্তু মনে রেখো, আল্লাহ মানুষের চেহারা, সম্পদ বা বাহ্যিক অবস্থান দেখেন না, তিনি দেখেন হৃদয় ও আমল। যদি তোমার ভেতরে এই 10টি গুণের কিছু অংশও থাকে, তবে নিজেকে তুচ্ছ ভেবো না। এগুলোই সেই আলো যা মানুষকে অন্ধকার থেকে বের করে আনে। হয়তো তুমি এখনো সফল হওনি, কিন্তু তুমি সঠিক পথে আছো। হয়তো মানুষ তোমাকে মূল্য দেয় না, কিন্তু আল্লাহ তোমার নীরব সংগ্রাম দেখছেন। হয়তো তোমার চোখে জল আছে, কিন্তু সেই জলই হতে পারে জান্নাতের পথের সাক্ষী। তাই হতাশ হয়ো না, নিজেকে ছোট মনে করো না, ভেঙে পড়ো না, কারণ তোমার ভেতরে যদি এই গুণগুলো থাকে, তবে সত্যিই সুখবর তোমার জন্য। আল্লাহ তোমাকে আরও উত্তম বানান, তোমার অন্তরকে প্রশান্তি দিন, এবং দুনিয়া ও আখেরাতে সফলদের অন্তর্ভুক্ত করুন। আমিন। তোমার ভেতরে যদি এই 10টি গুণ থাকে, তবে সুখবর তোমার জন্য। প্রথম পর্বে আমরা এমন 10টি গুণ নিয়ে আলোচনা করেছি, যা একজন মানুষের অন্তরের সৌন্দর্য, ঈমানের শক্তি এবং আল্লাহর রহমতের আলামত হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু গুণ আছে যা মানুষের জীবনকে বদলে দেয়, ভাগ্যকে আলোকিত করে এবং আখেরাতের জন্য তাকে প্রস্তুত করে। অনেক সময় আমরা ভাবি, আমি কি সত্যি আল্লাহর প্রিয়? আমার জীবনে কি সুখবর আসবে? আমি কি সঠিক পথে আছি? এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন অভ্যাস, সিদ্ধান্ত ও চরিত্রের ভেতরে। আজ আমরা আরও 10টি গুরুত্বপূর্ণ গুণ নিয়ে কথা বলবো। যদি এগুলো তোমার মধ্যে থাকে, তবে জেনে রাখো, আল্লাহ তোমাকে এখনও ছেড়ে দেননি। 11. তুমি অন্যায়ের বিরুদ্ধে অন্তত মনে ঘৃণা অনুভব করো। সবসময় মুখে প্রতিবাদ করা সম্ভব হয় না, কিন্তু অন্তরে অন্যায়কে ঘৃণা করা ঈমানের লক্ষণ। যদি তুমি জুলুম, প্রতারণা, মিথ্যা, হারাম কাজ দেখে মনে কষ্ট পাও, তবে এটি খুব মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে, যদি না পারে তবে মুখ দিয়ে, যদি তাও না পারে তবে অন্তর দিয়ে ঘৃণা করে, আর এটি ঈমানের দুর্বলতম স্তর। অন্যায়কে স্বাভাবিক মনে না করা, এটাই জীবন্ত হৃদয়ের পরিচয়। 12. তুমি বাবা মায়ের প্রতি সম্মান রাখো। যে ব্যক্তি বাবা মায়ের দোয়া পায়, তার জীবনে অদৃশ্য বরকত নেমে আসে। তুমি যদি তাদের সম্মান করো, কষ্ট না দেওয়ার চেষ্টা করো, তাদের মুখের দিকে তাকিয়ে নরম হয়ে যাও, তবে এটি বিরাট নিয়ামত। অনেক মানুষ বড় বড় ইবাদত করে, কিন্তু বাবা মায়ের হক নষ্ট করে ফেলে। মনে রেখো, আল্লাহর সন্তুষ্টির বড় একটি দরজা হল মা বাবার সন্তুষ্টি। যদি তুমি তাদের জন্য দোয়া করো, পাশে থাকো, তবে সুখবর তোমার জন্য। 13. তুমি অহংকারের বদলে বিনয় পছন্দ করো। অহংকার মানুষকে ধ্বংস করে। শয়তানের পতনের মূল কারণও ছিল অহংকার। কিন্তু তুমি যদি নিজের অর্জন নিয়ে গর্বে অন্ধ না হও, বরং বিনয়ী থাকো, তবে এটি বড় সৌভাগ্য। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে, আর আল্লাহও তাকে উচ্চ মর্যাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষদের একজন। নিজেকে বড় মনে না করে সবকিছুকে আল্লাহর দান মনে করা, এটাই প্রকৃত সৌন্দর্য। 14. তুমি হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। এই যুগে হারাম থেকে বেঁচে থাকা সহজ নয়। চোখের হারাম, কানের হারাম, উপার্জনের হারাম, সম্পর্কের হারাম, সবকিছু চারপাশে ছড়িয়ে আছে। কিন্তু তুমি যদি লড়াই করো, নিজেকে থামাও, পড়ে গিয়ে আবার ওঠো, তবে এটি বিশাল গুণ। আল্লাহ পরিপূর্ণতা চান না, চান আন্তরিক চেষ্টা। হারাম থেকে নিজেকে বাঁচানোর প্রতিটি ছোট সংগ্রাম আখেরাতে বিশাল পুরস্কার হয়ে দাঁড়াতে পারে। 15. তুমি মানুষের উপকার করতে ভালোবাসো।
সবাই বড় কিছু করতে পারে না, কিন্তু ছোট উপকারও অনেক বড় হতে পারে। কারো কথা মন দিয়ে শোনা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, কাউকে পথ দেখানো, হতাশ মানুষকে সাহস দেওয়া, এসবও সদকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যদি তুমি মানুষকে সহজ করতে চাও, কষ্ট বাড়াতে না চাও, তবে তুমি বরকতময় মানুষের দলে আছো। 16 তুমি একদিন বদলে যাওয়ার স্বপ্ন দেখো না, আজ থেকেই শুরু করো। অনেকে বলে একদিন বদলাবো, সময় হলে নামাজ শুরু করব, বুড়ো হলে আল্লাহর পথে আসব। কিন্তু তুমি যদি আজ থেকেই শুরু করতে চাও, তবে তুমি সত্যিকারের জাগ্রত মানুষ। হিদায়াত মানে শুধু বুঝে ফেলা নয়, কাজ শুরু করা। যে আজ একটি ছোট ভালো কাজ শুরু করে, সে কাল বড় পরিবর্তনের মালিক হতে পারে। সুখবর তাদের জন্য যারা অপেক্ষা না করে আজই ফিরে আসে। 17 তুমি কারো গোপন দোষ প্রকাশ করতে পছন্দ করো না। মানুষের ভুল সবাই দেখতে পায়, কিন্তু সবাই ঢাকতে পারে না। যদি তুমি অন্যের লজ্জা রক্ষা করো, কাউকে ছোট না করো, গোপন ভুলকে বাজারে না তুলো, তবে এটি একটি মহৎ চরিত্র। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে মানুষের পর্দা রক্ষা করে। আজ তুমি কারো সম্মান বাঁচালে, কাল আল্লাহ তোমার সম্মান রক্ষা করবেন। 18 তুমি দুনিয়ার চেয়ে আখেরাতকে বেশি গুরুত্ব দিতে শিখছ। দুনিয়া প্রয়োজন, কিন্তু লক্ষ্য নয়। তুমি যদি বুঝতে শুরু করো সম্পদ, পদ, প্রশংসা সবই সাময়িক, আর আসল সফলতা আখেরাতে, তবে তুমি জেগে উঠছ। এই উপলব্ধি খুব বড় নিয়ামত। যে মানুষ আখেরাতকে সামনে রেখে সিদ্ধান্ত নেয়, তার জীবন অনেক পরিষ্কার হয়ে যায়। সে জানে সব হারালেও যদি আল্লাহকে পাই, তবে কিছুই হারায়নি। 19 তুমি কষ্ট পেয়েও মানুষকে অভিশাপ না দিয়ে দোয়া করো। যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য ভালো চাওয়া সহজ নয়, কিন্তু যদি তুমি অন্তত প্রতিশোধের বদলে আল্লাহর কাছে বিচার ছেড়ে দিতে পারো, এটি বড় শক্তি। কখনো কখনো ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে বিষ থেকে বাঁচানো। দোয়া হৃদয়কে পরিষ্কার করে, ঘৃণা তাকে অন্ধকার করে। যদি তুমি প্রতিশোধের আগুনে নিজেকে না পোড়াও, তবে তুমি জিতছ। 20 তুমি আল্লাহর কাছে ফিরে আসতে লজ্জা পাও না। সবচেয়ে সুন্দর গুণগুলোর একটি হল বারবার ফিরে আসা। হয়তো তুমি বহুবার ভুল করেছ, হয়তো প্রতিজ্ঞা ভেঙেছ, হয়তো মনে হয়েছে আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন। কিন্তু তবুও যদি তুমি ফিরে আসো, হাত তুলে বলো, হে আল্লাহ, আমি আবার এসেছি, তবে সুখবর তোমার জন্য। কারণ আল্লাহ ক্লান্ত হন না ক্ষমা করতে, আমরা ক্লান্ত হয়ে যাই চাইতে। যে ফিরে আসে সে হারায় না। প্রিয় বন্ধুগণ, সফল মানুষ মানেই ধনী মানুষ নয়, শক্তিশালী মানুষ মানেই প্রভাবশালী মানুষ নয়, সৌভাগ্যবান মানুষ মানেই বিখ্যাত মানুষ নয়। প্রকৃত সৌভাগ্যবান সেই যার অন্তর জীবিত, যে ভুল বুঝে ফিরে আসে, যে কাঁদতে জানে, দোয়া করতে জানে, ক্ষমা করতে জানে, যে মানুষকে ভালোবাসে আর আল্লাহকে হারাতে ভয় পায়। তুমি যদি এসব গুণের কিছু অংশ নিজের মধ্যে খুঁজে পাও, তবে নিজেকে ছোট ভেবো না। হয়তো তুমি সেই মানুষ যার জন্য আসমানে ফেরেশতারা দোয়া করছে। তাই নিজেকে বদলাতে থাকো, ভালো হতে থাকো, নীরবে আমল করে যাও। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষরাই অনেক সময় দুনিয়ার চোখে সবচেয়ে সাধারণ হয়। আর যদি তোমার ভেতরে এই গুণগুলো থাকে, তবে সত্যিই সুখবর তোমার জন্য। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র, বিশুদ্ধ নিয়ত এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।